হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মিলি হাজির হয়েছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজ আর কোনো গল্প কথা নয়, বরং দুটি সত্য ঘটনার চিত্রই উপস্থাপন করব তোমাদের সামনে। সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার, ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পশু পাখি, বন্যায় ভেসে গেছে অনেক বাড়িঘর। সেই সকল ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও সমবেদনা। আমাদের আজকের নিবেদনের নাম মাতৃত্ব। একমাত্র মাই পারেন নিজের জীবনকে বিপন্ন করে সন্তানের জীবন রক্ষার কথা ভাবতে। আর সেই চিত্রই আজ আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের দুটি ভিডিওতে। তবে বন্ধুরা, দেখতে থাকো ভিডিও দুটি। টুনি টুনি তাড়াতাড়ি চল, আমি দেখে এলাম মাতলার জল ফুসছে, চারিদিকে কেমন গুমট বাইতেছে। নিশ্চয়ই বড় কোনো দুর্যোগ আসতে চলেছে। বাদামনে হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে, তাড়াতাড়ি চল। তুই কি কইছিস টুনা? বাচ্চাগুলান সবে ডিম ফুটে বেরিয়েছে, এখনো উঠতে শেখেনি। অগরে রাইখে আমি কি করে যাবো কদেহি? কিন্তু এতগুলান বাচ্চারে তো মুখে করেও নিতে পারবো না। বিপদমুক্ত বাড়ি না গেলেই সবাই একসাথে মরবো। তা হোক টুনা, সানামুনা গো রাইখে আমি যেতে পারবো না। তুই যা, বাইসা থাকলে দুর্যোগের পর আবার দেখা হইব। মরতে হয় অবশ্য সাথেই মরবো। কি যে কষ্ট নি, তগরে ছাড়ি আমি যেতে পারি। কিন্তু ওই দেখ টুনি, আমাগর মতন দুইটা মানুষের স্থানও বিপদমুক্ত বাড়ি যায়নি, কিন্তু ওরা যায়নি কেন ক দেখি? এখন যে আমি কি করে, মাতলার বাঁধ ভাঙছে, পুলিশ বাবুরা তো আর আমাকে নিতেও আসতে পারবো না। রোগা ছেলেটারে আমি এখন কি করে বাঁচাই? পুলিশ বাবুগুলান কলু হাঁটি জাতি ওই ফ্লাড সেন্টারে, কিন্তু তোরে রাখি আমি কি করে যাই বাপ বলতো? আমি তো হাঁটতে পারি, কিন্তু তুই তো হাঁটতে পারবি না। কাঙালি, ও কাঙালি, ওঠ বাপ ওঠ, দুটা মুড়ি চিবাইল, এখনই জল ঢুকবো ঘরে। ওঠ বাপ, শুনতে পাচ্ছিস কাঙালি? ওঠ, উইঠা এই শেফালিকা ফুলের পাতার রসটা খাইয়াল। দেখ জ্বরটা যদি একটু কমে, যদি একটু হাইটা যাইতে পারি। দেখ এখনই জল ঢুকবো ঘরে বাপ, ওঠ কাঙালি।